হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো সামনে যেহেতু নববর্ষ, এই জন্য আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে মিষ্টি সোনাকে একেবারে বাঙালি সাজে সাজিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে মিষ্টি সোনা আর এই যে সমস্ত আজকের পুজোর ফুলগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর এই আসনটা আমি রেডি করেছি, এখানে বসিয়ে মিষ্টি সোনাকে সমস্ত শৃঙ্গারটা করাবো। তো চলো সঙ্গে থাকো। মিষ্টি সোনাকে এখানে নিয়ে এসেছি। আজকে সকালবেলাতে মিষ্টি সোনাকে ঠান্ডা ঠান্ডা জল দিয়ে স্নান করিয়েছি আর একটুখানি অঙ্গরাগ করিয়েছি। তোমরা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে যে অঙ্গরাগ করানো হয়েছে। মাঝে মধ্যে একটু করাতে হয়, নয়তো নষ্ট হয়ে যায় ব্যাপারটা। আর এই হলো আমার মিষ্টি সোনার সিংহাসন। তোমাদেরকে আজকে পুরো ঠাকুর ঘরটা আমি দেখাবো ভালো করে, কিন্তু তার আগে তোমরা সঙ্গে থাকো। মিষ্টি সোনাকে আগে সাজিয়ে নিই। তো এখানে এই কুলোটা নিয়ে নিলাম। আর আজকে বাঙালি সাজ যেহেতু তোমাদেরকে বলেছি, নববর্ষ মানে আমাদের বাঙালিদের প্রোগ্রাম, এই জন্য একটা লাল পেড়ে সাদা রঙের একটা শাড়ি নিয়েছি, অফ হোয়াইট কালারের শাড়িটা। তো খুব সুন্দর ড্রেসটা, ধুতি। আর বাঙালি মানে ধুতি, এটা ট্র্যাডিশনাল আমাদের ড্রেস। তো সেরকমভাবে সাজাচ্ছি, বাঁশি রাখলাম, এখানে ময়ূরের পালক দিয়ে সব কিছু রেডি করে ফেললাম। তো চলো ড্রেস আপটা করিয়ে দিই। আর মিষ্টি সোনাকে এখন আমি নিবেদন করছি যে তুমি এগুলো গ্রহণ করো। তো চলো প্রথমে আমি এই ধুতিটা পরিয়ে দিচ্ছি। আর ধুতিটা তোমরা দেখে না কীভাবে তৈরি করা হয়েছে। আর এইভাবে দেখো তৈরি করা হয়েছে, একদম কোমরের দিকটা দেখো বড় সড়ো করে দড়ি বাঁধা সিস্টেম করে আমি বানাই সবসময়, তাহলে পরাতে সবসময় সুবিধা হয়। মানে ছোটো গোপাল বড় গোপাল সবার জন্যই একটা একদম সুবিধাজনক। এই দেখো এখন পরিয়ে দিচ্ছি ধুতিটা। আর সামনে যে পটকা মতন থাকে সেটাও সামনের দিকে ঝুলে থাকার জন্য খুব সুন্দর লাগে দেখতে। তো উত্তরীয়টাও খুব সুন্দর হয়েছে। আর আবার তোমাদেরকে বলছি, তোমরা যদি এ ধরনের ড্রেস অর্ডার করতে চাও 9804769970, এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো। আর এটা হলো পুরো নববর্ষ স্পেশাল সাজ মিষ্টি সোনার। তো এর উত্তরীয়টা যেহেতু বড়সড় চওড়া, এজন্য এভাবে দেখো রেখে একটা আমি পিন সেট করে দিচ্ছি যাতে এটা ঠিকভাবে থাকে। তো এখানে দুটো তিনটে পিন লাগানোর পরে ঠিক হতো, তা জাস্ট আমি একটা পিন দিয়ে জাস্ট সেট করে রাখলাম। এই দেখো এবারে আমি একটা সুন্দর হার পরিয়ে দিচ্ছি। এই হারটা গলার সাথে দেখো পুরো সেটে রয়েছে, আর ড্রেসটার সাথেও পুরো ম্যাচ হয়ে গেছে। দেখো পুরো সুন্দর লাগছে দেখতে। আর এখন কানেরটা পরিয়ে দিচ্ছি, দুই কানে দুটো কান পাশা, এগুলো এই পাশাগুলো পরালে পরে খুব ভালো লাগে দেখতে। আর এখন যে জুয়েলারিটা রয়েছে সেই জুয়েলারির সাথে ম্যাচ করে একটা টিপ পরিয়ে দিলাম। এবার এই মাথার চুলটা সেট করে দিলাম। আর আজকে চুলটা পরাতে হবে কারণ আমি পাগড়ি তৈরি করব। তো চুলটা সেট করে নিলাম, এবার পাগড়িটা বানিয়ে নিচ্ছি। এই দেখো লাল পেড়ে যেহেতু শাড়িটা রয়েছে, মানে লাল পেড়ে ধুতি, এই জন্য লাল পেড়ে আমি পাগড়ির কাপড় দিয়ে এটাকে রেডি করছি। এই দেখো এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে পাগড়ি তৈরি করাটা এমন কোনো বেশি মানে মানে কোনো হ্যাবক কাজ নয়, এটা সকলেই করতে পারে। তো এই দেখো আমি করে নিয়েছি পাগড়ি। আর এখন একটুখানি পাগড়িটা ডেকোরেশন করে নিচ্ছি এইভাবে। এই দেখো তো কিছু কিছু ডেকোরেশনের জিনিসপত্র যেগুলো আমার কাছে থাকে সেগুলো দিয়ে আমি করাই। আর এই যে ছোটো ছোটো গোল্ডেন কালারের ফ্লাওয়ার রয়েছে, এগুলোকেও এখানে সেট করে দিলাম, মানে যতটা সুন্দর করে করানো যায়। আর বাঙালি সাজ বলে কথা, একটুখানি পাগড়ি না পারলে হয় বলো তো। তো এই জন্য এভাবে পরিয়ে দিলাম। আর এই দেখো এদিকেও ডেকোরেশনটা সুন্দরভাবে করিয়ে দিলাম। আর এখন হাতে পরিয়ে দিচ্ছি চূড়গুলো, এই হাতে পরিয়ে দিলাম। তারপরে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই দেখো এটা এই হাতে পরিয়ে দিয়েছি, আর এই হাতেও রয়েছে। এদিকটা ঢাকা পড়ে গেছে, তবুও পরিয়ে আমি দিয়েছি। তো পুরোপুরি সাজ কমপ্লিট। এবারে আর একটুখানি বাকি আছে, সেটা হলো ময়ূরের পালক লাগানো, সেটা আমি করে দিয়েছি। এই দেখো মিষ্টি সোনাকে এখন আমি আসনে বসিয়ে দিয়েছি। তো মিষ্টি সোনার সাজগোজ, নববর্ষের সাজগোজ কেমন লাগলো, কেমন হয়েছে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এরকম ধরনের সাজগোজ তোমরা যদি করাতে চাও 9804769970, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তো এখন একটা বড় সড়ো রজনীগন্ধা ফুলের মালা আমি পরিয়ে দিচ্ছি। এই দেখো এই মালাটা এতটাই বড় হয় যে একদম নিচ অবধি এটা ঝুলে থাকে, দেখতেও খুব সুন্দর লাগে। আর মিষ্টি সোনার সিংহাসন সমস্ত কিছু আমি পুরোপুরি পরিষ্কার করে নিয়েছি, যেহেতু সামনে নববর্ষ। তোমাদেরকে এবারে ভালো করে আমি আমার ঠাকুর ঘরটা আমি দেখিয়ে দিচ্ছি, কারণ তোমাদেরকে অনেক দিন আগেই বলেছিলাম আমি ঠাকুর ঘরটা তোমাদেরকে দেখাবো। তো আজকে দেখো প্রথমেই আমি যাতে দরজা খুলে আমার সোনামণিকে দেখতে পারি সেরকম একটা জায়গায় আমি ওনাকে মানে মিষ্টি সোনাকে নিয়ে এসেছি। আগে মিষ্টি সোনার সিংহাসনটা দূরে ছিল, এখন আমি সব সময় দরজা খুলেই মিষ্টি সোনাকে দেখতে পাই, সেরকমভাবে আমি রেখেছি। এই দেখো এখানে একটা রাধাকৃষ্ণের ছবি বহুদিন যাবতই রয়েছে আমাদের ঘরে, তো এখানে এটা সব সময়ের জন্য থাকে। আর তার নিচেই রয়েছে আমার সোনামণির সিংহাসনটা। এভাবে ডেকোরেশনটা করা হয়, চারিদিকে ফুল দেওয়া হয়েছে। আর এখানে মিষ্টি সোনার খাটটা রয়েছে, এখান থেকে সহজে নিয়েই আমি খাটের উপর শুয়ে দিতে পারি। তো অনেক সময় খাটটা এখানেও থাকে, আবার সামনের দিকেও নিয়ে আসি।
আর যেহেতু একটুখানি পরিষ্কার করেছে এই জন্য এখন ঘরটা এখন দেখছো না তোমরা, ঘট আবার বৃহস্পতিবারে পাতা হবে, এই জন্য একটুখানি পরিষ্কার করে নিয়েছি। তো এই দেখো আমার রাধা গোবিন্দ, আর তোমরা তো এর আগের দিন ভিডিওতে দেখেছো। আর এটা হলো আমার রাধাকৃষ্ণের সিংহাসনটা। তোমরা অনেক দিন ভালো করে তোমাদের সাথে ভিডিও আমি করছি না, শেয়ার করছি না, আজকে তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো আগের দিনের সাজের ভিডিও তোমরা নিশ্চয়ই দেখেছো, যারা দেখোনি তারা দেখে নিও। আর এই যে আমার মা লক্ষ্মী আর নারায়ণ ঠাকুর, আর ওনাদেরকে তো সাজগোজ করিয়েছিলাম, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, সেই সাজগোজই ওনারা রয়েছে। আর এই সাজগোজগুলো যেহেতু হেভি হয় এই জন্য রেগুলার তো করানো সম্ভব হয় না, অনেক দিন পরপরই আমি করাই। আর এখানে রয়েছে আমার শিবজি আর তারামা। আর এই হলো দেখো, এইভাবে আমি সমস্ত সিংহাসনগুলোকে সেট করেছি, তোমাদের একটা সাইড থেকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে রয়েছে ঠাকুরঘরের সমস্ত সিংহাসনগুলো। আমার ঠাকুরঘর সাজাতে খুবই ভালো লাগে, তো আমি যতটা পারি আমি আমার মনের মতন করে সাজিয়ে ফেলি। আর আমার ঠাকুরঘরে 3টে জানলা রয়েছে, তো এদিকে একটা জানলা আছে এই দেখো, আর এই সাইডটাও তোমরা একটু দেখে নাও, এদিক দিয়ে প্রচুর হাওয়া আলো সবই ঢোকে। এই দিকটাকেও আমি গুছিয়ে রেখেছি, সমস্ত ড্রেস জুয়েলারিগুলো এখানে সব রাখা রয়েছে, যখন আমার ইচ্ছা হয় তখন আমি এখান থেকে নিতে পারি। আরও সমস্ত পুজোর জিনিসপত্র এখানে সব সময়ের জন্য থাকে, তো সেগুলো যাতে চট করে আমি নিতে পারি তার ব্যবস্থা আমি করে রেখেছি। মানে সব কিছু চটজলদি করার জন্য যেরকমভাবে সাজানো দরকার আমি ঠিক সেভাবে সাজিয়ে নিয়েছি। তোমরা তোমাদের বাড়ির ঠাকুরঘর এভাবে সাজাবে যাতে সব কিছু হাতের সামনে পেয়ে যাও, যেই জায়গায় বসে তোমরা পুজো করো। আর এই যে ঘণ্টাটা দেখছো, এটা ঘণ্টা মন্দিরের ঘণ্টা, মানে আসাম থেকে আমার মা নিয়ে এসেছিল, কিছুদিন আগেই গেছিলো আসামে একটা ঘণ্টা মন্দির, খুব পপুলার মন্দির, তোমরা হয়তো অনেকেই নাম শুনেছো। ওটা হলো একটা শিব মন্দির, তো সেখানকারই এই ঘণ্টাটা। তো আমি তোমাদেরকে বাজিয়েও একটুখানি শুনিয়ে দিচ্ছি, খুব সুন্দর আওয়াজটা, আমি ঠাকুরঘরে এসে এটা বাজাই। আর আজকের পুজোর ফুল এখানে রয়েছে, দেখো ফুল রয়েছে, তুলসী পাতা রয়েছে, আর এই যে পুজোর মিষ্টি রয়েছে, সমস্ত ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেছে, সব কিছু আমি রেডি করে রেখেছি। আর পুজো করা হয়ে গেছে। তো মিষ্টি সোনাকে এখানে দেখো ভোগ নিবেদন করেছি মিষ্টি দিয়ে। তো মিষ্টি সোনাকে আমি সকালের সেবাটা আমি শেয়ার করছি তোমাদের সাথে, আর বাকিটা তোমাদের সাথে এখন শেয়ার করতে পারছি না। তো মিষ্টি সোনাকে যেহেতু ভোগ নিবেদন করেছি, এখন আমি দেখো খাইয়ে দিচ্ছি আমার সোনামণিকে। আর সোনামণিকে কি মিষ্টি লাগছে না দেখতে, তো এখন জলটা খাইয়ে দিচ্ছি। তো এরকম একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আর সামনে একটা সুন্দর ভিডিও আসতে চলেছে, আমার দাদার ছেলের অন্নপ্রাশন, তো সেই অন্নপ্রাশনে আমার মিষ্টি সোনা যাচ্ছে, সেই ভিডিও তোমরা দেখতে পাবে। আর দেখো তোমরা ফুলের মালা অনেক সময় এভাবেও দিতে পারো, হয়তো নতুন ড্রেসের মধ্যে প্রবলেম হতে পারে, তো ফুলের মালাটা আমি এখানে রেখেছি যাতে দেখতেও ভালো লাগে এবং আমার ফুলটা নিবেদনও করা হলো। তো কেমন লাগলো আজকে ভিডিও তোমরা অবশ্যই জানিও। তো তোমাদের সঙ্গে পরের দিন দেখা হচ্ছে। রাধে রাধে।